হ্যালো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা সপরিবারে চলে গেছিলাম একটা মন্দিরে বাইকে পুজো দেবো বলে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাধাকৃষ্ণ মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ, আমার বরকে বাইক নিয়ে ঢুকে গেছে মন্দিরে একদম ভিতরে। বললো পুরোহিতরা যে বাইকটাকে এখানে স্ট্যান্ড করতে। তো আমরা আজকে বাইককে পুজো দেবো, কারণ বাইকের একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই জন্য ভাবলাম একটু পুজো দিয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ, আমার মা, মেয়ে আর বাবা সবাই মিলে কিন্তু চলে আসছিলাম শ্যামনগর মুলাজো কালীবাড়িতে। আমার মায়ের বাড়ির সামনেই শ্যামনগর মুলাজো কালীবাড়ি। আর খুবই জাগ্রত মা, যেহেতু মার বাড়িতে আসছি ভাবলাম বাইকটা একবার পুজো দিয়ে নিই। বাইকের যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো চলো ডালা কিনে নিচ্ছিলাম। মায়ের মন্দিরের বাইরে থেকে কিন্তু এই ডালাগুলো কিনতে পাওয়া যায়। মন পছন্দ একটা ডালা কিনে নিয়েছি। এখন আমরা কিন্তু পুজো দিতে চলে যাব বাইককে। আমরা কিন্তু এই কাকুকে বললাম আমাদের বাইকটা খুব সুন্দর করে পুজো দিয়ে নাও। ইনি কিন্তু মুলাজো কালীবাড়ি মন্দিরেই কিন্তু উনি থাকে, পুজো দেয় মাকে। তো আমাদের বাইকটা খুব সুন্দর করে পুজো দিয়ে নিচ্ছিল। আর আমার মেয়ে কিন্তু খুব হ্যাপি, যেহেতু ওর বাইক, ও আমার বাইকটাকে সুলতান বলে ডাকে। ওর খুব পছন্দের বাইক। ও খুব কয়দিন মন খারাপ ছিল, তোমার সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করলাম। তা বাইকটা পুজো দিয়ে নিচ্ছিল। যেহেতু আমরা সব সময় বাইকটা নিয়ে যাওয়া আসা করি, বাইকের যেহেতু ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, আমরা মনটা খুব খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম মায়ের মন্দিরে একবার পুজো দিয়ে নিই, সব ফাঁড়া কেটে যাবে। তাই জন্য আজকে কিন্তু চলে আসছিলাম মায়ের মন্দিরে সপরিবারে পুজো দেওয়ার জন্য। আর এই কাকু কিন্তু খুব সুন্দর করে আমার বাইকটাকে পুরো একদম পুজো দিয়ে নিচ্ছিল। আর আমাদের মনটা কিন্তু খুব স্যাটিসফাই লাগছিল, যেহেতু বাইকের সাথে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, ভাবতেই পারিনি এরকম হবে আমার বাইকের সাথে। পছন্দের জিনিসের সাথে কোনো অঘটন ঘটলে দেখবে সবার মনই কেমন একটা লাগে। তো আমাদেরও সেরকম হয়েছিল। তো যাই হোক, আজকে ভালো করে মায়ের মন্দিরে এসে মন করে পুজো দিয়ে নিয়েছি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও ফ্রেন্ডস।